তো দেখো তোমার দাদা ভাই এই যে ঘর থেকে পয়সা বের করছে, দেখো কিভাবে বের করছে, একবার দেখো টেকনিকটা দেখে নাও। কোথা থেকে বের করছে একটু দেখো। এই যে দেখো পুরো মাঝে দিয়ে ব্রাশ করবো। তো এই যে প্রথমেই করবো দিয়ে যাও। দাঁড়া দাঁড়া, বাপি আসছে, দাঁড়া। দাঁড়া, গেটটা বৃষ্টি হলে তারপর বের করবে বাবা। হ্যাঁ, একটুখানি জায়গা আছে, এটাতে একটুও নেই, একটুও জায়গা নেই। আর মেয়েটার জন্য একটা রেখে দেবে ছাতা আবার। ও তো 10টাই যাবে। বন্ধুরা গুড মর্নিং, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আমাকে দেখো, তোমার দাদা ভাইয়ের আমি সোয়েটার পরে দিয়েছি। প্রচুর পরিমাণে শীত করেছে, আর হচ্ছে রাতের দিকে বৃষ্টিও পড়েছে বলে ঠান্ডাটাও একটু বেড়েছে। আর সকালবেলায় দেখো ছেলে মেয়ে স্কুল যাবে, খুব তাড়াহুড়ো। মানে চলো আজকে রুটি আর তরকারি করব, তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। আর তোমার দাদাভাই আমাকে কিছুটা হেল্প করবে, যেহেতু আজকে মাঠে কাজে যায়নি বৃষ্টি পড়েছে বলে। আর ছেলেও স্কুল যাবে, তাড়াহুড়োর ব্যাপার আছে একটু। তো চলো আমি চটপট করে রান্নাটা সেরে নিই। তো দেখো বন্ধুরা, ভোর 5টায় উঠেছি, উঠে 5টা থেকে কাজে লেগে পড়েছি। তো 5টা থেকে আমি মানে বিকেল 4টে অবধি কী কী কাজ করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো দেখো প্রথমেই আমি দেখো রুটি করে নিচ্ছি। সকালে উঠেই আমি রান্নার ঝামেলা বলতে ছেলে খেয়ে স্কুল যাবে, ওইখান থেকেই মানে আগে টিউশনি যাবে, ওখান থেকে তারপর আবার পড়াশোনা করে আবার স্কুল যাবে 10:30টার মধ্যে। আর মেয়ে চলে গেছে পড়তে। তো মেয়ের জন্য আমাকে উঠতে হচ্ছে 5টার সময়, ওকে ডেকে দিতে হচ্ছে, ওঠে না যেহেতু এখনও শীতকালের বেলা। তো দেখো আমি তরকারিটা আগে করে নিয়েছি, বাঁধাকপির তরকারি, তারপরে আমি রুটিগুলো করে নিলাম। আর এদিকে দেখো তোমার দাদাভাই খেতে বসে পড়েছে, বললো আমায় দিয়ে দাও, আমি মাঠে যাব। তো যাই হোক, তোমার দাদাভাই খাচ্ছে। আর চলো ছেলেকেও রেডি করবো, এদিকে ছেলেরও টিফিনও নেওয়া হয়ে গেছে। তো চলো ছেলেকে আমি রেডি করিয়ে দিই। কি আছে ওটা? বাবু সে লম্বা ছাতাটা কই বাবু? হ্যাঁ, লম্বা ছাতাটা বৃষ্টি হলে তারপর বের করবে বাবা। হ্যাঁ, একটুখানি জায়গা আছে, এটাতে একটুও নেই, একটুও জায়গা নেই। আর মেয়েটার জন্য একটা রেখে দেবে ছাতা আবার। তুমি সাইকেলটা বের করে দিয়ে যাও। দাঁড়া দাঁড়া, বাপি আসছে, দাঁড়া। দাঁড়া, গেটটা বন্ধ হয়ে গেল, দেখ। তো ছেলে দেরি হয়ে গেছে বলে প্রচুর পরিমাণে রেগে গেল। আর তোমার দাদাভাই দেখো মাঠে চলে গেল, চলো আমি ঘরে যাই। তো দেখো এই মাত্র ছেলে একবারে স্নান টান করিয়ে দিলাম, খাওয়া দাওয়া করে টিফিন দিয়ে দিলাম। আর ছেলে চলে গেল পড়তে গেল, ওখান থেকে স্কুল যাবে। আর ওয়েদারটা কী বলো তো, মেঘলা, একদম মনে হচ্ছে যেন এক্ষুনি আবার বৃষ্টি নামবে। তো তোমার দাদাভাই দেখো ছাতা মেয়ে ছেলের ব্যাগে দিয়ে দিল, দেখতেই পেলে। ছেলে চলে গেল। এখনও মানে বাসি বিছনা কাজ সমস্ত পড়ে আছে, এখনও মেয়ে আসেনি পড়ে। মেয়ে আসবে, মেয়েকে রেডি করব, তারপরে আবার ঘরের কাজে হাত দেবো। মানে যতক্ষণ না আসে ততক্ষণ কাজ করব আমি। তো তোমরা দেখতে থাকো। তোমার দাদাভাইও মাঠে চলে গেল, তোমার দাদাভাইও আসবে, এসে বাজার দোকান করবে আর কি। তো যেহেতু মাঠে কোনো কাজ নেই বলে তাও একটু শসা গাছগুলো দেখতে গেল যে কেমন আছে না আছে। বৃষ্টি তো পড়েছে, এবার আমাদের প্রতিদিনই শসা মানে গাছে জল দেওয়া হয়। তো কালকে কি কপাল ভালো যে জল দেয়নি, আর বেশি জল দিলে না শসা গাছগুলো পচে যাবে, মানে গোড়াগুলো। তো কালকে এমনি বৃষ্টি হয়েছে বলে অনেকটা কাজও হয়েছে, আর জানে না কিরম কী আছে, তার জন্যই তোমার দাদাভাই দেখতে আছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো ভাবছি সবাই চলে গেল, চলো আমি বাসি বিছানাটা গুছিয়ে নিই, মেয়ে যতক্ষণ না আসে আমার কাজগুলো অনেকটা এগিয়ে যাবে।
তো এই যে লেপটার ওয়ারটা এতটাই বড় না, খুব অসুবিধা হয়। যেদিকে লেপটা পরাতে যাবে সেদিকে ওয়ারটা মানে অনেকটা করেই বড়। তো যাই হোক কোনো রকমে আমি দেখো ভাঁজ করলাম। তারপর আমি আমার দেখো ভাঁজ করা হয়ে গেছে। তো ভাবছি আর দেখি কি কাজ আছে। কাজ তো সংসারে কাজ শেষ হয় না, একটার পর একটা লেগেই থাকে। তো দেখো আমার বিছানাটা প্রায় মোটামুটি গুছানোই হয়ে গেছে। এবার ভাবছি বাইরে দেখি কি কাজ আছে করে নেব। তো এই দেখো বাসন বেরিয়েছে এক গামলা, আমি গামলার মধ্যে বাসনগুলো রেখে দিয়েছি। ভাবছি বাসনগুলো মেজে নেব। তো আগে দেখি গামলা থেকে বের করে রাখবো বাসনগুলো। তো দেখি বাসন মাজার সাবানগুলো আমি যে পাশেই সরিয়ে রেখেছিলাম, কারণ হচ্ছে বৃষ্টি পড়ছিল তো। আর দেখো রাতে বৃষ্টি পড়ছে, ওই দেখো চারদিকটা ভেজা ভেজা দেখতে পাচ্ছ। আর আমার ঘরের ভেতরে না অনেক জামা কাপড় জড়ো করা আছে। তো আজকে তো কোনো জামা কাপড় কাচার নেই, ভিজেগুলোই শুকায়নি, তার জামা কাপড় কাচবো। তো চলো আমি এই যে বাসনগুলো বের করে নিচ্ছি, তারপরে আমি গামলাটা খালি করে নেব বাসনগুলো বের করে। তো দেখো আমি বাসনগুলো বেশ বের করে নিচ্ছি একটা একটা করে। তারপর দেখো এই যে আমার একটা নাইটি ছিল, এটাকে ভাবছি আমি চলো শুকো দিয়ে নেবো, ভেজাই ছিল, শুকো দিয়ে নেবো। আর মাছগুলোই দেখো প্রচুর মানে বৃষ্টি পড়েছে বলে না এইগুলোতে জল আছে। তো ভাবছি একটু পরে মানে বাইরের জামা কাপড়গুলো দেবো, ঘরে আছে যেহেতু দেয়া। তো ওই যে নাইটিটা আমি দেখো শুকো দিয়ে নিচ্ছি। আর এই দেখো তোমার দাদা ভাইয়ের আমি একটা সোয়েটার পরে নিয়েছি। আর সোয়েটারটা পরেছি তো নাইটিটা দেখো ওপর দিকে উঠে গেছে। আর তোমার দাদা ভাইয়ের সোয়েটারটা খুব চাপ মানে হয়, কষ্ট হয় খুব। কারণ হচ্ছে যে ঢোকাতেও কষ্ট, বের করতেও। কিন্তু চাদর নিয়ে কাজ হয় না, তোমরা জানো অবশ্যই। তো কাজ করতে করতে আমার চাদরটা বারবারই খুলে যায়। তো এই জায়গাটা আমি বাসন মাজবো বলে বেশ ভালো করে আমি ধুয়ে নিলাম, কারণ বাসন মেজে আমাকে এই জায়গাটায় বাসনগুলো আমি সব উল্টে রাখি যাতে জলগুলো ঝরে যায়। তো আমার দেখো মোটামুটি এতগুলো বাসন বেরিয়েছে মাজবো। তারপরে ওয়েদারটা দেখো তুমি, এখনও মেঘলা মেঘলাই হয়ে আছে, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে। তারপর চলো আমি গামলাটা বেশ ভালো করে ধুয়ে রেখে দিই, কারণ হচ্ছে গামলার মধ্যে আজকে বাসনগুলো আমি রাখবো না, একবারে বাসনগুলো ভাবছি মেজে এইখানটায় ধুয়েছি ওইখানে বাসনগুলো উল্টে জলটা ঝরে গেলে তারপর একেবারে ঘরে নিয়ে যাব। তো গামলার মধ্যে রাখবো না বলে গামলাটা আমি চলো এক পাশে উল্টে রেখে দিই যাতে জলটা বেশ ভালোভাবে ঝরে যায়। তারপরে ভাবছি যে বাসনগুলো মাজবো, তো সাবানটা দেখছি যে ঢাকা দেওয়াই ছিল, ভাবলাম যে না সাবানটা যদি গলে যায় বৃষ্টি পড়লে, তাই চাপা দেওয়াই ছিল। তো আমার বাসন মাজা হয়ে গেছে। দেখো আমি বাসন মানে যেটা দিয়ে ফ্যান, আমরা ফ্যান গালি আর কি, সে ভাতের ন্যাতা আমরা বলি, তো সেটাকে আমি ধুয়ে নিচ্ছি। তো ধোয়া হয়ে গেছে, চলো আমি শুকো দিয়ে নেবো। আর এই জায়গাটা আমি যে বাসন মেজেছি এই জায়গাটা বেশ ভালো করে আমি ঝাঁট দিয়ে নেবো, কারণ হচ্ছে ঝাঁট দিয়ে নিলে জায়গাটা বেশ পরিষ্কার হয়ে যায়। তো দেখো আমি ঝাঁটটা দিয়ে নিচ্ছি। আর কী বলো তো, সকালে উঠলেই না ঝাঁট দেওয়ার ব্যাপারটা থাকে। আর যেহেতু বৃষ্টি পড়েছে বাইরে, আজকে আর আমি ঝাঁট দিইনি। এবার নাহলে প্রতিদিন বাইরেটা ঝাঁট দিতে হয়। তো বৃষ্টি পড়েছে বলে বাইরে আর বেরোয়নি, ঘরের কাজগুলোই আমি করছি। তো বাইরের কাজগুলো মোটামুটি আমি বাইরের কাজ শেষ করে তারপর আবার দেখি ঘরে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে আমাকে। তো আমি আমার মোটামুটি ঝাঁট দেওয়া হয়ে গেছে। চলো বাসি ঝাঁটা, ওটাকে তো ধুয়ে রাখতেই হবে বলো। তো আমি দেখো ঝাঁট দিয়ে নিলাম, তারপরে আমি ঝাঁটাটা ধুয়ে নেবো। তারপর দেখো তোমরা যে ওই যে দেখতে পাচ্ছ চটিগুলো ওই যে ওপরে তুলে রেখেছি, কারণ চটি রাখার জায়গা ওই যে গলি আছে, গলির মধ্যে সাইডে আমার চটিগুলো থাকে। আর এই চটি হচ্ছে যখন এই যে আমাদের গেট আছে পাশ দিয়ে যখন মাঠে যাওয়া হয় তখন ওই চটিটা পুড়ে যায়, আর চটিটা ওখানেই রেখে দিয়েছি। তো যাই হোক আমার বাসন মাজা হয়ে গেছে, বাসনগুলো এবার আমি নিয়ে চলে যাব। তো দেখো এই যে বাসন রাখা, এটা আমার ঘরেই থাকে, বেশিরভাগ ব্যবহার করি বাসন রাখার জন্যও। তো এটাকে আমি ঘরে নিয়ে গেলাম, তারপরে দেখো ব্রাশ করে নেবো। তো দেখো ফার্স্ট টাইম এই যে ডাবরের ঝুড়ো মাজা দিয়ে ব্রাশ করবো। তো এই যে প্রথমেই করবো তো আমাদের এই যে বেশিরভাগ মানে কোলগেট নিয়ে আছে। তো এবারে দেখো ডাবরের যে ঝুড়ো মাজনটা সেটাকে এনেছে। তো এটা একটু বেশ ঝাল 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 মতন, তো মাছটা বেশ ভালোই লাগছে। তো প্রত্যেকবারই অন্য অন্য রকম নিয়ে আসে, এবারে বললাম যে এটা নিয়ে আসো দেখি নিজে কীরকম হয় আর কি। তো এটা আমার কী বলে তো বাপের বাড়িতে আমার মা খুব মাজে মাজনটা, তা আমরাও গেলে এটা মাজি। তো বললাম যে এটা নিয়ে আসো দেখি
মাজবো। তো তোমার দাদাভাই তো একদমই বললো হাতে নিয়ে এটা মাজতে আমার খুব অসুবিধা হয়। আর যে মাজনগুলো দেখবে একবারে ব্রাশে লাগিয়ে মাজে সেটা সুবিধা হয় আর কি। তো দেখো আমার ব্রাশ করা হয়ে গেছে, আমি মুখটা বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি। আর মাজনটা দেখো আমি এই যে এখানে আমাদের যে কল আছে তার উপরেই আমি রেখে দিয়েছি। তারপর ভাবছি ভেতরে গিয়ে চলো, গ্যাসটা তো রাতে মাঝে মাঝে রান্না করা হয়, ভাত টাত বা কোনো আলু টালু ভাজা চা টা করা হয়, তো গ্যাসটা বেশ ভালোভাবে মুছে নেবো। তো এখন ধোবো না, আমি মুছে নিচ্ছি বেশ ভালোভাবে। তো দেখো মুছে নিচ্ছি, কারণ হচ্ছে এখন ধুতে গেলে এই যে দেখতে পাচ্ছি এগুলো পুরো জল জল হয়ে যাবে, তো এখানটা আমি ধুতে চাইছি না, বেশ ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছি এখানটা ফ্যান পড়েছিল, ভাত করতে গেলে ফ্যান একটু পড়বেই। তো গ্যাসটা দেখো আমার অনেক দিনের এই গ্যাসটা। তারপর ভাবছি রান্নাঘরটা একটু ঝাঁটটা দিয়ে নেবো। তো দেখো এই যে একটা আমার যে কাঠ দেখতে পাচ্ছ, আর এই যে একটা পাইপ উনুন, তো খুব শখ করে করেছি, কাঠ আছে যেহেতু, কাঠের দেশেই বাস করি গ্রাম অঞ্চলে। তো এইখানে দেখো কাঠে রান্না করি বলে কাঠগুলো এক সাইডে রেখে নিয়েছি। তারপর আমি যখন ঝাঁটটা দিয়ে নিচ্ছি রান্নাঘরটা, তারপর যে এই দেখো এই ব্যাগের মধ্যে কী বলো তো সুপুরি খোলাগুলো আছে, তোমাদের একদিন আমি শেয়ার করেছিলাম। তো এইগুলো আমি ব্যাগে রেখে দিয়েছি, নিচে ঢাললে না ছড়িয়ে থাকবে তার জন্য ব্যাগেই রেখে দিয়েছিলাম। আর এই যে পাইপনুনটা, তো চলো পাইপনুনটা ভাবছি এবার একটু নাতা দিয়ে নেবো। তো যেহেতু সকালবেলা রুটি তরকারি হয়েছে, নাতা না দিলেও হতো, আমাকে আবার রান্না বসাতে হবে দুপুরে। তো তার জন্যই আমি সকালবেলায় আরও একটু কী করছি, নাতাটা দিয়ে নিচ্ছি যাতে বেশ পরিষ্কার লাগে জায়গাগুলো আর কি। তো দেখো আমি বেশ ভালো করে উনুনটা নাতা দিই। তো দেখো তোমার দাদা ভাই এই যে ঘর থেকে পয়সা বের করছে, দেখো কিভাবে বের করছে, একবার দেখো টেকনিকটা দেখে নাও, কোথা থেকে বের করছে একটু দেখো। এই যে দেখো, তো দেখো এই যে ঘর থেকে পয়সা বের করছে, এই যে 100 টাকা করে দুটো নোট, 200 টাকা। আর কত বের করছে এই যে দেখো, বহু চেষ্টা করছে বের করানোর জন্যে। তো বেরিয়েছে, ফাইনালি বেরিয়ে গেছে এই যে। তো তোমার দাদাভাই বাজারে চলে গেল, আমি দেখো এই কাঠের উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি, একটা মোটা পাড়া কাঠ ধরিয়ে দিয়েছি, এই কাঠটা ধরিয়ে দিলে আমার বাকি কাজগুলো করতে সুবিধা হয় আর কি। তোমার ভাত এই দেখো হয়ে গেছে। তোমার দাদাভাই বাজার থেকে দেখো এই যে সবজি এনেছে আর মাছ এনেছে, মাছটা দেখো তোমার দাদাভাইকে ধুতে দিলাম, যেহেতু আমার ভাত হয়ে গেছে। আমি ভাবছিলাম আজকে শাক ভাজা করবো, তাই শাকগুলো আমি কুটে নিচ্ছি। আর তোমার দাদাভাই এদিকে দেখো মাছগুলো বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি। তোমার দাদাভাই আমাকে অনেকটা হেল্প করছে, আর তোমার দাদাভাইকে দিয়ে আমি অনেকটা কাজ আমার করিয়ে নিচ্ছি। এই দেখো তোমাদের বলেছিলাম যে আমার এই যে ঘরে অনেকগুলো জামা কাপড় আগের দিনের ভেজানো ছিল, মানে কাচায় বৃষ্টি হয়েছে বলে আমি বাইরে দিইনি কো। তারপর বৃষ্টি দেখলাম ছেড়ে গেছে বলে বাইরে একটু দিলাম। আর এদিকে দেখো মাছ অলরেডি তোমার দাদাভাই বেছে দিয়েছে, আমার এই দেখো ভাতটা আমি নামিয়ে নিয়েছি। দেখো আমি এদিকে শাকটাও আমি চাপিয়ে দিয়েছি, এটা হচ্ছে পালং শাক, আজকে ভাজা করব। তো দেখো মাছগুলো আমি ভেজে নিচ্ছি, ভাবছি আজকে মাছের ঝোল করব। তো তার জন্যই চারা চারা মাছ এনেছে তোমার দাদাভাই। জেসিপি এসেছিল বাঁশ বাগানে। তো তোমার দাদাভাই দেখো শশা, আমাদের যে মাচার যে শশাটা হবে তার মধ্যে যে এরকম ছোট ছোট খুঁটি এর মতো লাগবে, তো এইগুলো আগে থেকেই তোমার দাদাভাই মানে জোগাড় করে রাখছে আর কি, পরবর্তীকালে এগুলো তো লাগবেই, তাই এখন থেকে জোগাড় করে রেখে দিয়েছে। এখন যেহেতু মাটির শশাটা অত ব্যবহার লাগে না মাছের, তো এইটা হচ্ছে মাচায় যখন করতে যাবে না এই কঞ্চিগুলো ব্যবহার করতে লাগে আর কি। তো আগে থেকে সব রেখে দিচ্ছে কেটে কেটে, অনেক লাগবে, দুটো জমি মানে শশা করবে আর কি। তো দেখতে পাচ্ছ তো তোমার দাদাভাই প্রচুর পরিমাণে পরিশ্রম করে, বাড়িতেও হেল্প করে দেয় আমাকে অনেক অনেক। তো দেখো তোমার দাদাভাই বললো যে এইগুলো আমি এখন এখানে রাখি, পরে আমি ছাদে তুলে দেবো, ছাদেও এখনও আছে। তো তোমার দাদাভাই বললো এবার আমি স্নান করব, তো আমাকে জলটা ভরবো আমি। তো দেখো তোমার দাদাভাই স্নান করবে বলে জামাটা বেশ খুলে নিল, তো ভাবছি এগুলো আজকে আর ধোবো না, এমনি ওই যে বৃষ্টি পড়েছে বলে অনেক জামা কাপড় ভেজাই আছে, শুকনো হয়নি, তা আবার যদি নতুন করে ভিজায় তাহলে হয়তো শুকো দেওয়ার জায়গা থাকবে না। তো তোমার দাদাভাই জল ভরে নিচ্ছে, স্নান করবে। তো দেখো এই যে বালতিটা বেশ ভালো করে ধুয়ে নিল, কল চালিয়ে, এই গরম গরম জলে চান করতে না খুব মজা লাগে। তো তোমার দাদাভাই এদিকে স্নান করবে। তো দেখো এই যে মাছের ঝোল করেছি, আর এই দেখো দেখতে পাচ্ছ বাঁধাকপির তরকারি আছে, আর এই যে আচার মা দিয়েছিল।
আর এখানে দেখছো শিম ভাজা, আর দেখতে পাচ্ছ পালং শাক ভাজা। তোমার দাদার ভাত আমি বেড়েই রেখে দিলাম, যেহেতু তোমার দাদার স্নান। তো সন্ধ্যেবেলায় দেখো এই যে চিড়ে ভাজা আর চা নিয়ে নিয়েছি, পুরো সন্ধ্যাটা জমে যাবে। তো তোমরা কারা এরকম চা খেতে পছন্দ করো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বন্ধুরা।